তো আপনারা যদি আবেদনপত্রটি পূরণ করতে চান, আমার এই ভিডিওটি প্রথমে একবার মনোযোগ দিয়ে দেখে তারপরে পূরণ করলে আশা করি আপনারা নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। তো যাই হোক, এখন হয়তোবা আপনাদের কাছে ফর্মটি রয়েছে, আপনারা আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি বলার সাথে সাথে আপনারা যদি সেইভাবে ফর্মটি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই নির্ভুল এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করা হয়ে যাবে। তো আপনারা এখানে প্রথমেই খেয়াল করুন যে এখানে দেখেন লেখা আছে প্রার্থীর স্বহস্তে বাংলায় পূরণ করতে হবে, অর্থাৎ আপনি যেহেতু আবেদনকারী আপনাকে এটা নিজের হাতে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা এখানে খেয়াল করব যে একটি বিষয় দেখেন, এখানে কর্নারের সাইডে অর্থাৎ এই পাশে দেখেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি, অর্থাৎ আপনাকে সত্যায়িত করা 4 কপি ছবি এখানে স্ট্যাপলার দিয়ে লাগাতে হবে। ছবির পিছনে অবশ্যই নাম লিখে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার ছবির জায়গা। তো এখানে আসে নিয়োগ বিজ্ঞপ্তির নং, অর্থাৎ এটা কি লিখবেন, এটা হচ্ছে আপনার প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তির সময় কিন্তু আপনার স্মারক নাম্বার আসে। আপনারা দেখবেন কি যে প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তির যেখানে স্মারক নং যেটা লেখা আছে এই নাম্বারটি আপনারা করবেন কি এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বারের এখানে লিখে দিবেন, এবং তারিখটি হচ্ছে আপনি যে তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ওই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেই লেখা আছে ওই তারিখটি আপনারা দিয়ে দিবেন। তো এখন এবারে আসেন সিনিয়র জেনারেল ম্যানেজার, অর্থাৎ আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিকভাবে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই পল্লী বিদ্যুৎ সমিতির নাম এখানে লিখে দিবেন। যদি আপনার পল্লী বিদ্যুৎ সমিতির নাম 1, 2, 3 যে কোনো একটা থাকে তাও সেই ক্ষেত্রে আপনি এখানে টিক দিতে পারেন। যেমন আপনার এখানে কিন্তু 13 নম্বর পয়েন্টের মধ্যে দেখেন, এই যেখানে 13 নম্বর পয়েন্টের মধ্যে এখানে 13 নম্বর পয়েন্টের মধ্যে একটা জায়গা লেখা আছে, এই যে 13 নম্বরের মধ্যে কিন্তু অনেকগুলি পল্লী বিদ্যুৎ সমিতির নাম লেখা রয়েছে। এখানকার যেটাতে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ আপনার জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতিটি সেই পল্লী বিদ্যুৎ সমিতির নাম এখানে লিখে দিবেন। বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম, আপনি এটা কোনো সমস্যা না। বিজ্ঞাপনের সূত্র অর্থাৎ আপনি এই বিজ্ঞাপনটি কোথায় দেখেছেন, যদি ওয়েবসাইটে দেখে থাকেন তাহলে ওয়েবসাইট নোটিশ লিখতে পারেন, অথবা যদি কোনো পত্রিকার মধ্যে দেখে থাকেন যেমন বাংলাদেশ প্রতিদিন সেখানে বাংলাদেশ প্রতিদিন লিখতে পারেন, অথবা সাপ্তাহিক পত্রিকার বা সাপ্তাহিক চাকরির খবর সেখানেও আপনি দিতে পারেন। তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশ হয়েছে, তো 6/1/2025 এটা আপনি লিখে দেবেন। আবেদনকারীর নাম বাংলায়, দেখেন এখানে বাংলায়ও লেখা আছে আবার হচ্ছে ইংরেজিতেও লেখা আছে। এখন আপনি বাংলাতে আপনার যে শুদ্ধ নামটি সেটা লিখে দেবেন, এবং ইংরেজিতে হচ্ছে আপনার সার্টিফিকেটের মধ্যে এসএসসির সার্টিফিকেট যেটা রয়েছে সেটার মধ্যে আপনি যেভাবে পূরণ করেছেন সেইভাবে আপনি এসএসসির সার্টিফিকেটের ইংরেজি নাম যেটা লিখেছেন সেটা আপনি লিখে দিবেন। মাতার নাম আপনার মায়ের নাম সার্টিফিকেটে যেটা আছে সেটা লিখে দিবেন। পিতার নাম আপনার বাবার নাম যেটা আছে সার্টিফিকেটে সেটা আপনি লিখে দিবেন। জন্ম তারিখ, এখন এখানে দেখেন জন্ম তারিখ লেখা আছে এসএসসি ও সমমান পরীক্ষার সনদ অনুযায়ী, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পরীক্ষার মধ্যে যেভাবে জন্ম তারিখটি লিখেছিলেন সেই জন্ম তারিখটি আপনাকে দিতে হবে। বয়স 26/1/2025 ইং খ্রিস্টাব্দে আপনার বয়স কত, অর্থাৎ আপনি জন্ম সাল থেকে শুরু করে জন্মের তারিখ থেকে শুরু করে নিয়ে 26 তারিখ